স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। দীর্ঘদিনের প্রচেষ্টায় অবশেষে রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র তৈরি করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। একটি পুরুষ ও 3টি নারী ঘড়িয়াল দিয়ে শুরু করা এই প্রজনন কেন্দ্র বিপন্নপ্রায় প্রাণীটি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানায় কর্তৃপক্ষ। গেল ৮ বছর ধরেই রাজশাহীতে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র তৈরির চেষ্টা চালাচ্ছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। তবে এখনও মেলেনি সফলতা, কেননা এর আগে কেন্দ্রীয় উদ্যানে একজোড়া ঘড়িয়াল বহুবার ডিম দিলেও তা দিয়ে ঘটানো যায়নি প্রজনন। এরই মধ্যে এবার গাজীপুর সাফারি পার্ক থেকে আনা হয়েছে নতুন 2টি ঘড়িয়াল। রংপুর থেকে একটি এবং রাজশাহী উদ্যানে থাকা একটি সহ মোট 4টি ঘড়িয়াল দিয়ে শুরু করা হচ্ছে প্রজনন কেন্দ্রটি, যাদের মধ্যে একটি পুরুষ ও 3টি নারী ঘড়িয়াল। তারা তাদের মতো করে তাদের হ্যাবিটেটে টিকে থাকতে পারে, সেই জন্যই এই ক্যাপটিভ ব্রিডিং সেন্টারটা এখানে তৈরি করা হচ্ছে। আমি খুবই আশাবাদী, কারণ রাজশাহী চিড়িয়াখানায় যে চেষ্টাটা করা হয়েছিল আমার মনে হয় যে সেখানে অনেকটা ঘাটতি ছিল। তো আমরা খুব আশাবাদী, এবং রাজশাহীতে বর্তমানে বন্যপ্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের বেশ কিছু কর্মকর্তা রয়েছে যাদেরকে আমরা চিনি জানি, তারা বেশ আন্তরিক। তো আমি আশা করছি যে এই ক্ষেত্রে আমরা সফল হব, এবং আমরা সত্যিকার অর্থে আমরা সফল হতেও চাই, যে আমরা আগের যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যেন আমাদের ভবিষ্যতে না হয়। পুকুরে ঘড়িয়াল অবমুক্ত করে প্রজনন কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক। তিনি জানান, বন বিভাগের পুকুর, ইনকিউবেটর ও প্রশিক্ষিত জনবল দিয়ে চালু করা হয়েছে প্রকল্পটি। ফলে এখানে লাগবে না বাড়তি খরচ। একসময় কিন্তু আমাদের দেশে ঘড়িয়াল ছিল, আমরা অনেক নদীতে ছোটবেলায় দেখেছি, বা আমাদের আগের প্রজন্মও যারা ছিল তারাও কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ঘড়িয়াল দেখেছে। আমাদের নদীর বাস্তুসংস্থান বলেন, নদীর পরিবেশ বলেন, নদীর নিউট্রিয়েন্ট বলেন, সবগুলোই কিন্তু রক্ষা করার জন্য ঘড়িয়ালের একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু কালক্রমে বিভিন্ন কারণে মানুষের জেলেদের জালে নদী শুকিয়ে যাওয়া, তারপরে ধরেন বিভিন্ন কারণে আমাদের দেশ থেকে তারপরে নদীগুলো পলিউটেড হয়ে গিয়েছে। পলিউশন মানে নদীর যেই প্রাকৃতিক পরিবেশটা ভালো থাকার কথা সেইটি নেই। তাই বিভিন্ন কারণে ঘড়িয়ালের আজকে অবস্থা। সুতরাং এইটি থেকে পরিত্রাণ পাওয়ার 2টা নেক্সট স্টেপ আমাদের আছে, যেমন হচ্ছে ধরেন সাধারণ মানুষকে সচেতন করে তোলা, জেলেদেরকে সচেতন করা যাতে জালে ধরা পড়ার সাথে সাথে এইগুলো যায়, এবং নদীগুলোকে বাঁচিয়ে রাখা। এবং সেই সাথে সাথে যেহেতু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আমাদের নদীতে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে কোনো ব্রিডিং পেয়ার নেই, সুতরাং এর একমাত্র সলিউশন হচ্ছে আমরা ব্রিড করে যদি আমরা বাচ্চা তৈরি করে এগুলোকে যদি আমরা নদীতে ছেড়ে দিতে পারি, ভালো পরিবেশ রেখে যদি এগুলো মনিটর করতে পারি, তাহলে এইটি আবার নদীতে ফিরে আসতে পারে। রাজশাহীর পবা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর বড় একটি পুকুরে চালু হলো দেশের এই প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। মাছ চাষ ও রপ্তানি করে সফল হয়েছেন নাটোরের আব্দুল আওয়াল রিগান। মাসে আয় করছেন লাখ টাকা পর্যন্ত। তার খামারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেক বেকারের। জাল ভর্তি ছোট বড় অসংখ্য মাছ। এভাবেই পুকুর থেকে মাছ সংগ্রহ করে তা বিদেশে রপ্তানি করে প্রতিষ্ঠিত হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা গ্রামের বাসিন্দা আউয়াল রিগান। 2010 সালে রাজশাহী কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে শুরু করেন মাছ চাষ ও ব্যবসা। প্রথমে নিজ এলাকা থেকে মাছ সংগ্রহ করে দেশের শহরগুলোতে বিক্রি করতেন, পরে শুরু করেন বিদেশে মাছ রপ্তানি। আমি মূলত মাছটা এক্সপোর্ট করি, প্রথমে বেনাপোলে দেই, অল্প কিছু সংখ্যক মাছ যেত। আমি শুরু করার পরে এখন মোটামুটি আমার প্রতিদিন প্রায় 5 টন মাছ যায় ইন্ডিয়াতে, এবং প্রতি মাসে প্রায় আপনার যে 100 টন মাছ ঢাকা, চিটাগাং, বরিশাল সহ অভ্যন্তরীণ সব বিদেশে রপ্তানি হচ্ছে। তার সাথে কাজ করে কর্মসংস্থান হয়েছে অন্তত 20 জনের। তাছাড়াও ভাগ্য বদলেছে এই অঞ্চলের মৎস্য খামারিদেরও। মাছটা পুকুর পাড় থেকে আমরা বিক্রি দিলে রিগান ভাইয়ের কাছে আমরা খুব ভালো সাসা পাচ্ছি আর কি।
লাভবান হচ্ছে। প্রতিদিনই 2-3টা করে মারলে আমার 2000-1500 টাকা আমার প্রতি লোকজন পাই আমরা। মাছের ব্যবসা করে মাসে প্রায় লাখ টাকা আয় করেন সফল এই উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের মাটিতে বিদেশি জাতের সবজি আবাদ করে সাড়া ফেলেছেন পাবনার শিক্ষার্থী আব্দুল কাদের প্রামাণিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে আবাদ করছেন 12 প্রজাতির বিদেশি সবজি। প্রায় 20 বিঘা জমিতে আবাদ হচ্ছে উগ্রব, লেটুস পাতা, পেঁয়াজ পাতা, সেলারি, শ্যাওয়েল, পুদিনা পাতা, ধনে পাতা, বাইঝিলি, পিতরুস্কা, বিটরুট সহ নানান বিদেশি জাতের সবজি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘুরতে গিয়ে রাশিয়ান নাগরিকদের খাবারে চোখ পড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামের আব্দুল কাদেরের। তখন আগ্রহী হন ভিনদেশি সবজি চাষে। এরপর বীজ সংগ্রহ করে জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন। বর্তমানে তার জমিতে প্রায় 12 প্রজাতির বিদেশি সবজির চাষ হচ্ছে। আমি এই চাইনিজ চাষাবাদ করে সফলতা হয়েছি এবং আমি আমার পরিবারকে ভালোভাবে তাদের পাশে দাঁড়াতে পারছি এবং আমি এই চাষাবাদ করে আমি নিজে একটা ব্যবসার জন্য কিছু পুঁজি সংরক্ষণ করছি। তরুণ এই উদ্যোক্তার চাষ করা সবজি ইতোমধ্যে রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান সহ বিদেশি নাগরিকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই প্রতিদিন জমি থেকে সবজি কেটে গ্রিন সিটি সংলগ্ন সবজি বাজারে সরবরাহ করতে হয় তাকে। সে এখান থেকে মাসিক প্রায় 2 লক্ষ টাকার মতো ইনকাম করে এবং অনেকেই অনেক চাষ করার জন্য উদ্বুদ্ধ। আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছি যে সামনে তার থেকে পরামর্শ নিচ্ছি কিভাবে কি করা যায়। শীত মৌসুমে বিঘা প্রতি উৎপাদন খরচ 1,30,000 টাকা হলেও গ্রীষ্ম এবং বর্ষাকালে সেই খরচ দাঁড়ায় 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ছাগলের প্রজনন কেন্দ্র করে সফলতার মুখ দেখেছেন নাটোরের গোলাম রাব্বি। মাসে আয় করছেন 50,000 থেকে লাখ টাকা পর্যন্ত। চাহিদা থাকায় রীতিমতো অনলাইনে বুকিং দিয়ে প্রজনন ও ছাগল বিক্রি করেন তিনি। তার এমন সফলতা দেখে এলাকায় গড়ে উঠেছে আরও ছাগলের খামার। নিজের খামারের ছাগল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নাটোর সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের গোলাম রাব্বি। রাব্বির বাবা 2004 সালে উন্নত জাতের কয়েকটি ছাগল দিয়ে শুরু করেন খামার ও প্রজনন কার্যক্রম। এখন বাবার গড়ে তোলা খামার সামলাচ্ছেন রাব্বি, হয়েছেন সফল খামারি। এটা দিয়ে আমরা ভালো সাফল্য পাইছি। এটা দ্বারা দেখা যাচ্ছে আমার প্রতি মাসে 50,000 টাকা ইনকাম হয়, কোনো মাসে 1 লাখ টাকা, কোনো মাসে 80 দ্বারা ভালো একটা দেখা যাচ্ছে ইনকাম সোর্স পাওয়া গেছে। আমরা মানুষকে চেষ্টা করি যে ভালো বীজ আর ভালো বাচ্চা প্রোডাকশনের জন্য মানুষকে মনে করেন আগ্রহ করি যাতে ভালো বীজ আর ভালো বাচ্চা পায়। শুধু নাটোর নয়, বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই কোনো না কোনো খামারি বা উদ্যোক্তা আসেন রাব্বির খামার পরিদর্শন করতে। তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেরাও গড়ে তুলতে চান খামার। যারা কোনো যুবক চাকরির পিছনে দৌড়াচ্ছে, বাসায় বসে আছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, চাকরির পিছনে দৌড়ানোর থেকে 2-4টা এরকম ছাগলের খামার বাসায় বসে থেকে 2-4 টাকা ইনকাম করলে তাদের সুযোগ সুবিধা হয়। এখানে ধরেন যে আমরা ছাগল নিয়ে আসলে ভালো ভালো পাঁঠা আছে, হ্যাঁ, ভালো ভালো বীজ পাওয়া যায়, এই জন্যই আমরা নিয়ে আসি। চাকরির পেছনে না ছুটে স্বল্প পরিসরে এমন ছাগলের খামার গড়ে তুলতে পারলে দেশে বেকারত্বের সংখ্যা কমবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।